মার 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 এক পেক মার। মৌলবীতে আইতাছে। সেটা পামনি আমি। হ্যাঁ পামনি এটা খা তুই। আবার দে মৌলবীর বিঘার মারাম নেসকে নানান ফুতুয়া দিয়ে তার মানে আমার খাওয়া বন্ধ করবো খেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা তোমাকে মাঝে মধ্যে কই তোমরা দিন না হয়নি এই কামটা করো, এই হারাম বস্তুটা যে খাও তোমরা, এই মদ হইলে একদম ডাইরেক্ট ইসলামে সব হারাম। হে বছর তোমরা খাও কে? এই হুজুর আপনি বুঝুন না, খালি না বুঝা কথা কইন। এনে বহুন জানলে এনে বহুন র র র ক ক ক ক আইসা হুজুর, এই যে পানি, আঙ্গুর, আপেল এনে খাওয়া হারাম না বড়? না না না, ইন্না বস্তু হারাম হবে কেন? আল্লাহর নিয়ামত, এই বস্তু করে পানি আল্লাহর একটা বড় নিয়ামত। এছাড়া এই বস্তুটা ছাড়া মানুষ বাঁচে না। আপেল আঙ্গুর ইন্না ভালো একটা ফল, ইন্না খাইবে। তোমরা যেটা খাইতেছো এটা হলো সব হারাম ইসলামে। তাইলে হুজুর এই তিনটা বস্তু যদি আমি খাইয়া তাহলে রইদে যদি বই থাকি তাহলে কি হারাম হবো? তা হারাম হবো কে? তুমি তিনটা বস্তু খাইবে, রোদে বই থাকো, সাহেব কোনো হারাম নাই, হারাম হবো কে? তাইলে হুজুর এগনে যে আমরা যে খাইবার নইছি, এই যে আঙ্গুর আপেলে এগনের রস বাই করে এই রইদে থুয়ে দেই, থুয়ে দিয়ে এনে আমরা খাই 2-3 দিন পরে, তাহলে না কেমন করে হারাম হয়ে রে? কথাটা তো তোমার কইলে ঠিকই। আচ্ছা তোমার আমি কটা প্রশ্ন করো, প্রশ্ন জবাবটি তুমি দিবে। হ্যাঁ, তুমি যে আমাকে কইলে যে আঙ্গুর আপেলের রস নিয়ে রোদে থুয়ে দেই, সে নিয়ে খাও, ওবো কোন কোন? তাইলে এই যেটা পানির কথা কইলে, হ্যাঁ এই পানিটা যদি এই পানিটা তোমার এক মুঠ পানি বা এক গ্লাস পানি যদি তোমার মাথায় ঢেল দেই, দুঃখ পাবে না? না, এটা দুঃখ পাওয়ার কথা নেই, দুঃখ তো পাম না। তাইলে যেটা আপেলের রস, আঙ্গুরের রস, ওই রস দিয়ে তোমাকে 3 জনের মাথায় যদি আমি ঢেল দেই, তোমার কি দুঃখ পাবে? দেখুন যে আপনি মস্কারি করতেছেন না হুজুর, ওই নাকি দুঃখ পাওয়া যাবো? দুঃখ পাবে না, তাই না? না ধরো এই যে ধুলে, এই ধুলেটা দিয়ে যদি তোমাকে মাথায় ঢেল দেই, তোমরা কি দুঃখ পাবে? না না, ওই নাকি দুঃখ পাওয়াই না বস্তু। তাইলে এই কটা বস্তু ঢেল দিলে তোমরা দুঃখ পাইবে না, তাই না? এই পানি আর ওই যে ধুলে, এই দুইটা বস্তু মাহিয়ে একত্রিত কইরে যদি 3 দিন রোদে থুয়ে দেই, তাহলে ওই রোদে ধোয়ার পরে ওই মাড়ি আর ধুলেটা একখানে দলা হবো। শুকানোর পরে তোমাকে মাথা যদি ঢেল দেই, তোমার মাথাটা কি হবো? ওটাতে ঢেল দিলে তো একবার মাথা ফাইটে যাবো গা। তাইলে এখন তোমরা বুঝো, এই যে পানি আর আঙ্গুলের রসমর যাই খাও, এই 3টা বস্তু যখন একত্র কইরে রোদে থুয়ে দেয়, ওই যে মাথা জামা ঢেল দিলে ফাইটে যাবো গা। তত দুঃখ ক্ষতিও তোমাকে এই এই বস্তুগুলো করে, এই হারাম বস্তু। বুঝছো? ভালো হয়ে যাও। মধ্যে নিশামান ফাইটে গেছে কথা বলে। ওই বাদ দে হুজুর, এই কথা খেলে আমরা ভুল বুঝছি, আজকে তো একবার ভুল ভাঙ্গে দিছি। ইন্ডার মধ্যে আর আতি দাম যাবো না, মানে সমাজ নষ্ট হয়ে যাবো একবারে।